হসপিটালাইজ আছে, ট্রিটমেন্ট চলছে, ভাগ্যক্রমে সে বেঁচে আছে। তো এটা একের পর এক ঘটনা হয়ে যাচ্ছে। এ রাজ্যে তো অঘোষিত বিজেপি রুল চলছে, যেটা উত্তরপ্রদেশে দেখেছি সেটা এখানে হচ্ছে। তৃণমূল কংগ্রেস যখন ভোট ছিল তখন বলেছিল কি, এই বিজেপিকে আটকাতে এখানে ভোট দাও। সে বিজেপি আরএসএস বজরং নামে ধর্মীয় দলের ব্যানারে কিভাবে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, এটা বন্ধ করার দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে। আর যদি না বন্ধ করতে পারে, আগামী 2026-এ সংখ্যালঘুরা এর জবাব দেবে। দেখুন, আমি গতকালকে একটা ভিডিও দেখলাম, চাষিদের সুবিধার্থে কিছু পাইপ ফেলার ব্যবস্থা ছিল, সেগুলোকে রাতের অন্ধকার না, দিনের আলোতে নিয়ে পালাচ্ছিল। গ্রামবাসী আইএসএফের লোকেদের সহযোগিতাতে ধরা পড়েছে, প্রশাসনের লোক এসেছিল, সেটা নোট করে গিয়েছে। আমি দেখছি প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করে। তো এটা পাইপটা বড় বলে আপনারা দেখে ফেলছেন। এরা ছুঁচ থেকে শুরু করে সবটাই মানুষের চুরি করে নিচ্ছে। এই চুরি করেই দলটা চলছে। এক কথা, এটা চোরেদের দল চলছে, এটা মেনে নেওয়া যায় না। কৃষকদের স্বার্থে যেগুলো এসছে সেগুলোকে ফেরত দিতে হবে। আর যারা এই চুরি কাজের সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। আজকে সাতুলিয়া গ্রামে কি প্রোগ্রাম ছিল বা কি বিষয়? আজকে আমাদের অঞ্চল সম্মেলন ছিল, ভগবানপুর অঞ্চল সম্মেলন। গ্রামবাসীদের সহযোগিতাতে আমরা এবং পুলিশ প্রশাসনের তারা নিরপেক্ষতা বজায় রেখে যেভাবে ডিউটি করেছে, দুটোকে আমি কুর্নিশ জানাচ্ছি। এবং আমাদের পার্টির বিভিন্ন স্তরের কর্মীরা ছিলেন। ভগবানপুর অঞ্চলের নেতৃত্বদের নিয়ে আজকে আমাদের একটা অঞ্চল কমিটির প্রস্তাব গৃহীত হলো। গতকালকে বারাইপুরে এক মুসলিম টোটো চালককে রীতিমতো বজরঙ্গ দলেরা খুন করার চেষ্টা করেছে। গতকালকে নয়, বেশ কয়েকদিন আগেই করেছে। হসপিটালাইজ আছে, ট্রিটমেন্ট চলছে, ভাগ্যক্রমে সে বেঁচে আছে। তো এটা একের পর এক ঘটনা হয়ে যাচ্ছে। এ রাজ্যে তো অঘোষিত বিজেপি রুল চলছে, যেটা উত্তরপ্রদেশে দেখেছি সেটা এখানে হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের তৃণমূল কংগ্রেস যখন ভোট ছিল তখন বলেছিল কি, এই বিজেপিকে আটকাতে এখানে ভোট দাও। আর আমরা কি দেখছি, সে বিজেপি আরএসএস বজরং নামে ধর্মীয় দলের ব্যানারে কিভাবে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, এটা বন্ধ করার দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে। আর যদি না বন্ধ করতে পারে, আগামী 2026-এ সংখ্যালঘুরা এর জবাব দেবে। এখনো পর্যন্ত সেই অঞ্চলের যারা বিধায়ক রয়েছে সেই আক্রান্ত পরিবারের পাশে এখনো যাননি। দেখুন, এরা ভোটের সময় এসে ভয় দেখাবে আর ভোট নেবে, এটা তাদের কল না। মুসলিমদের ভয় দেখাতে পারলে তাহলে ভোট বেরিয়ে যাবে। তো ওই জন্য বিজেপির এইগুলো যারা করছে বারবার, তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না, বা সমবেদনা জানানোর জন্য বিধায়কে যাওয়ার প্রয়োজনটুকু বোধ হয়নি। ভাইজান, আপনি গতদিন যে জয় বাংলা স্লোগান নিয়ে বাংলাদেশ স্লোগান বলেছিলেন, তার পরিপ্রেক্ষিতে শওকত মোল্লা বলছে আগামী দিনে আপনাকে জয় মমতা বলা ছাড়া কোনো রাস্তা নেই। ইভেন্ট আফটার ইলেকশন আপনাকে জয় মমতা বলে চিৎকার করতে হবে। আমি একটা কথা বলি, ওই শওকত মোল্লা একটা সময় বলতো কি, জয় বামফ্রন্টের জয়। ওর রূপ বদলে এখন জয় মমতার জয় বলছে। আগামী দিনে হয়তো ও জয় শুভেন্দু অধিকারী জয় ওকে বলতে পারে। তবে নওশাদ সিদ্দিকী বাংলার জয় হোক, বাংলার ভালো হোক, দেশের জয় হোক, দেশের ভালো হোক, এই স্লোগান এখনও দিচ্ছে, আফটার ইলেকশনও দেব, এবং মৃত্যুর শেষ দিন পর্যন্ত বাংলার ভালো হবে, বাংলার জয় হোক, দেশের জয় হোক, এটা বলতে থাকবো। প্রশ্ন করবেন না আপনারা? আমি গিয়েছিলাম, পশ্চিমবাংলার 3 জন মানুষ কে শহীদ করেছে, খুন করেছিল ওরা। তাহলে আমার প্রশ্ন এখানে থেকে যায়, ভারত সরকারের কাছে প্রশ্ন করতে চাই, মোদিজির কাছে প্রশ্ন করতে চাই, অমিত শাহজির কাছে প্রশ্ন করতে চাই। এখানে খুব লাফালাফি করছে, শুভেন্দু অধিকারীকে জানতে চাই যে আপনারা উত্তর দিন, 2 ঘন্টা কেন ফোর্স ওখানে গেল না? হয় ফোর্সকে খবর দেওয়া হয়নি, না হলে ফোর্সকে আটকে রাখা হয়েছিল। তাই এটা তদন্ত করতে হবে। 2 ঘন্টা পরে কেন ফোর্স পৌঁছালো? কারা ফোর্সকে আটকে রেখেছিল? কেন যেতে দেয়নি? এই রহস্যটা কি, তদন্তটা করতে হবে। যারা আটকে রেখেছিল তাদেরকেও সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। এই আওয়াজটা, এই দাবিটা পার্থ ভৌমিক সাহেব তুলবে না, কারণ এই আওয়াজটা পার্থ ভৌমিক সাহেব তুললেই বিজেপির গায়ে লাগবে, আর বিজেপির গায়ে লাগলে দিদিমণির বুকটা চিনচিন করবে। এই আওয়াজটা আমাদের রফিকার রহমান সাহেব এই আওয়াজটা তুলবে না। এই আওয়াজটা তুললি তো বিজেপিকে প্রশ্ন উত্তর দিতে হবে। আর দিদিমণি তো সবসময় চাই বিজেপি যাতে সুবিধাজনক জায়গায় থাকুক, কোনোদিন চায় না যে বিজেপি ডিস্টার্ব হোক। দিদিমণি কোনোদিন চায় না যে বিজেপি দুর্বল হোক। যদি বিজেপির দুর্বল চাইতো
তাহলে এতক্ষণ অর্জুন সিংকে ধরে জেলের মধ্যে রাখতো যে বিরিয়ানি নিয়ে হিন্দু মুসলমান করার জন্য, মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য ওকে ধরে জেলের মধ্যে রাখতো। যদি পশ্চিম বাংলায় বিজেপির দুর্বল হোক চাইতো মমতা ব্যানার্জি, তাহলে শুভেন্দু অধিকারী এখন জেলের ভাত খেত, সুকান্ত মজুমদার এখন জেলের ভাত খেত, দিলীপ ঘোষ এখন জেলের মধ্যে থাকতো। কিন্তু এরা চায় না। এরা কি চায়? ওরা যত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলবে মুসলমানরা তত ভয় পাবে, তো মমতা ব্যানার্জির কোলে উঠে তত বসে থাকবে। নালে বলুন তো, আমাদের রাজ্যের একজন শিখ ধর্মের অফিসার, তাকে খালিস্তানি বলে দেখে দিয়েছিল, মনে আছে আপনাদের? না ভুলে গিয়েছেন? অনেকে ভুলে গেছেন না? এটা স্বাভাবিক ব্যাপার আমাদের, এটা এর মধ্যে। সন্দেশখালীতে যখন একটা বিষয় সমস্যা ছিল, সবাই যেতে চেয়েছিল, আমরাও যেতে চেয়েছিলাম, আমাদেরকেও আটকে ছিল, কুতুব ভাইয়ের সবাইকে আটকে ছিল, বিজেপিকেও আটকে ছিল। তখন বিজেপির প্রতিনিধি দলে, যেখানে শুভেন্দু অধিকারী যে প্রতিনিধি দলের মধ্যে ছিল, ওই প্রতিনিধি দলের মধ্যে থেকে পুলিশ সম্পর্কে কি মন্তব্য করেছিল? যে খালিস্তানি, ওখানে একটা পাঞ্জাবি শিখ ধর্মের অফিসার ছিল। ওই সময় তো ধরে ভরে দেওয়া দরকার ছিল, এই তো সুযোগ ছিল ওকে ভরে দেওয়া জেলের মধ্যে, জেলের বেলের ভাত খা। করেছে কি? এরা করেনি, আর করবেও না। কারণ এরা যদি শুভেন্দু অধিকারী বলা বন্ধ করে দেয়, ভয় দেখানো যদি বন্ধ করে দেয়, দিলীপ ঘোষ যদি ভয় দেখানো বন্ধ করে দেয়, সুকান্ত মজুমদাররা যদি, এই অর্জুন সিং এরা যদি ভয় দেখানো বন্ধ করে দেয়, তাহলে আপনি আর তৃণমূলের কোলে উঠে বসে থাকবেন? আপনি তো নেমে যাবেন। তখন বলবে আপনার পালক গজিয়ে যাবে। ওই জন্য আপনার পালকটাকে কেটে দিচ্ছে তো উঠতে না পারেন। আর পাড়াতে পাড়াতে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। এখানকার যে রোডের যে ক্ষতিপূরণটা, শুধু কি মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাই, না শুধু হিন্দু ক্ষতিগ্রস্ত হচ্ছে? এখানে জাত ধর্ম নির্বিশেষে মানুষ ক্ষতিপূরণটা পাচ্ছে না, তা নিয়ে চিৎকার করতে পারছে না, তা নিয়ে কথা বলছে না, আর এরা বলবেও না। খোঁজ নিলে দেখবেন সব ভাই তো মাল ভাগ করে নিয়েছে। বুঝতে পেরেছেন? বন্ধুগণ, আমাদের আওয়াজ তুলতে হবে। যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, এ তদন্ত হওয়া দরকার। যারা ওই কাশ্মীরের বর্ডার থেকে 300 কিলোমিটার দূর পেহেলগাঁওতে এসে সন্ত্রাসবাদী হামলা চালিয়ে লুকিয়ে গেল, তাদেরকে খুঁজে বার করতে হবে। 6 মাসের মধ্যে বিচার করে তাদেরকে ফাঁসি দিতে হবে। এই আওয়াজ তুলতে হবে। সাথে সাথে কাশ্মীরের বর্ডার থেকে 300 কিলোমিটার দূরে কিভাবে আসলো, কাদের সহযোগিতা নিল, তাদেরকেও খুঁজে বার করতে হবে। দেশের মধ্যে যে সমস্ত গাদ্দারগুলো আছে, দেশের সার্বভৌমত্বকে যারা নষ্ট করার চেষ্টা করছে, দেশের মধ্যে অশান্তি পাকানোর যারা সুযোগ করে দিচ্ছে, সেই সমস্ত গাদ্দারগুলোকে খুঁজে বার করে তাদেরকেও ফাঁসিতে চড়াতে হবে। এই আওয়াজ তুলতে হবে আমাদেরকে। আর না হলে বিজেপি ভোটের সময় আসবে, বলে অপারেশন সিন্দুর করেছি, ভোটটা আমাকে দাও। কতটা তদন্ত হবে আমার বিশ্বাস হচ্ছে না ভাই। কারণ 2019 সালে আমাদের সেনা 40 জনের অধিক সেনা শহীদ হয়েছিল। নদিয়া জেলার ছিল, পাশের জেলা নদিয়া জেলাতে ছিল। আমাদের উলুবেড়িয়া, হাওড়া জেলার উলুবেড়িয়াতে শহীদ হয়েছিল বাবলু সাঁতরা। নদিয়ার নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে। কি হলো? 6 বছর হতে যাচ্ছে, কি আমরা খোঁজ পেলাম যে কারা কারা যুক্ত? 300 কিলো নাকি বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনাদের এতে কনভয়ে ঢুকে গিয়েছিল, 40 জন সেনা শহীদ হয়ে গিয়েছিল। ভাবতে পেরেছেন? এখনো তদন্ত হয়নি। এটা কবে তদন্ত হবে বলতে পারছি না, কিন্তু আমাদেরকে আওয়াজ তুলতে হবে যাতে তদন্ত হয়। মাথায় থাকবে তো নাকি ভাই? কটা বাজে বাবারে? 26,000 চাকরির বাতিল তো মনে বলেছে নাকি? আমাকে বক্তব্য বলে দিয়েছে। আচ্ছা, হয়ে গেছে। আমি তাহলে ওয়াকাফে চলে আসি একদম। হ্যাঁ, ওয়াকাফ নিয়ে কারা শুনতে চান একটা হাত তুলুন তো। ওয়াকাফ নিয়ে শুনতে চান আপনারা? আপনারা শুনতে চান ওয়াকাফ নিয়ে? ঠিক আছে।